ব্রিজটা হলে, পাকা ব্রিজটা হলে আমাদের সুবিধা হবে আর কি। খুবই অসুবিধা, এই পাড়ার লোকের, সারদাপল্লীর লোকের খুব অসুবিধা। মানে পাকা সেতু হলে খুব সুবিধা হয়। লেন্থি বাসের সাঁকো করা যায় না, 40-50 হাজার টাকা খরচা করে ওটা প্রত্যেক বছর করা হয়, 6 মাস থাকে না। যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। উল্লেখ্য, জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাজিরপাড়া এবং সারদাপল্লীর যোগাযোগের ভরসা হিসাবে করলা নদীর মাঝখানে একমাত্র 70 মিটার লম্বা বাঁশের সাঁকোটি বেঁচে পড়তে রয়েছে। এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই তৈরি করেছেন এটি। স্থানীয় এলাকাবাসীদের দাবি, দুই এলাকার মানুষের যাতায়াতের জন্য করলা নদীর ওপরে পাকা সেতু হলে এলাকার বাসিন্দাদের অনেক উপকৃত হবেন। সারদাপল্লীর বাসিন্দা দীপালি মণ্ডল এবং নেপাল দাস বলেন, তারা সারদাপল্লী 7 নম্বর স্পারের বাসিন্দা। তাদের জলপাইগুড়ি শহরে নিত্যদিনের জন্য স্কুল, কলেজ, যাতায়াতের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে কিংবা হাসপাতাল থেকে শুরু করে যে কোনো কাজে অল্প সময় যেতে হয়। সেক্ষেত্রে শর্টকাট রাস্তা নাজিরপাড়া হয়ে গন্ডার মোড় এবং সেই সূত্রে শহরে যাওয়া। এক্ষেত্রে এলাকার বাসিন্দা করলা নদীর ওপরে নিজেদের উদ্যোগেই বাঁশের সাঁকো তৈরি করেছে। উল্লেখ্য, এখন নদীতে জল কম, তাই সাঁকোর উপর দিয়ে চলছে যাতায়াত। বর্ষা এলে নদীর জলের তোড়ে বাঁশের সাঁকো ভেঙে চলে যায়। সেক্ষেত্রে নৌকায় পারাপার কিংবা আবার ঘুরপথে ডিএম অফিসের সামনে দিয়েই যেতে হয় শহরে। অন্যদিকে নাজিরপাড়ার বাসিন্দা সঞ্জীব মোদক বলেন, এই এলাকা মূলত কৃষি প্রধান। করলা নদীর দুই পাশেই দুই পাড়ের বাসিন্দাদের জমি আছে, তাদের কৃষিকাজের জন্য যাতায়াত করতে হয়। দুই এলাকার বাসিন্দাদের সুবিধায় করলা নদীতে বাসিন্দারাই বাঁশের সাঁকো নির্মাণ করেছে। কিন্তু ভরা বর্ষায় এই সাঁকো ভেঙে গেলে নৌকো দিয়ে সবাই যাতায়াত করেন। পাকা সেতু হলে সুবিধা হবে, এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকেও জানানো হয়েছে বলে জানান তিনি। তবে কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ্র বলেন, এর আগে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল, সদর ব্লকের দপ্তরে জানানোও হয়েছিল। কিন্তু নদীর বেড অনুযায়ী বাঁশের সাঁকো তৈরিতে উচ্চতা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে যাতায়াতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনিক উদ্যোগে সেখানে সাঁকো তৈরি সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ইতিমধ্যে জেলা পরিষদে পাকা সেতুর জন্য স্কিম জমা দেওয়া হয়েছে। তা বাস্তবায়িত হলে অবশ্যই জনগণের স্বার্থে পাকা সেতু নির্মাণ করা হবে। না, এটা তো আমরা গ্রাম পঞ্চায়েত থেকেই করতাম, যেহেতু গ্রাম পঞ্চায়েত থেকে এর আগে আমরা করতে গিয়েছিলাম। ওটা একটা বিশাল লেন্থের বাঁশের সাঁকো হয়। তো বাঁশের সাঁকো দেখতে গিয়ে যে হাইটটা হয়, নিচের থেকে উপরে হাইটটা হয়, তাতে ওখানে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় তাহলে সম্পূর্ণ করতে হবে গ্রাম পঞ্চায়েত। সেই জন্য আমরা আপাতত ওটাকে স্টপ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বিডিও অফিস থেকেও না করেছিল যে অতটা লেন্থি বাসের সাঁকো করা যায় না, 40-50 হাজার টাকা খরচা করে ওটা প্রত্যেক বছর করা হয়, 6 মাস থাকে না। তো আমরা ওটা জেলা পরিষদে অলরেডি এই স্কিমে একটা পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই স্কিমে যদি ওটা হয়ে যায় তাহলে হয়তো আমরা পাকা সাঁকোই দেখতে পাবো। আমাদের তো সমস্যা এই যে নদী পার হওয়াটা, এটাই সমস্যা আর কি। ব্রিজটা হলে, পাকা ব্রিজটা হলে আমাদের সুবিধা হবে আর কি। তখন তো যে আমাদের নৌকা আছে, নৌকাতে যাতায়াত করি আর কি, খুবই অসুবিধা হয় আর কি যাইতে। বাসে পুলটা হলে ভালো হবে, ব্রিজটা হলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানানো হয়েছে। এটা আমরা নিজেরাই করছি আর কি। হ্যাঁ, যাইতে অসুবিধা হয়, এর জন্য আমাদের নিজেদের থেকেই করা হয়েছে আর কি। হ্যাঁ, এটা দিয়েই করা হয়। এখান দিয়ে যাতায়াত করা হয়, বেশিরভাগ লোকই এদিক দিয়ে যাতায়াত করি। ওদিক দিয়ে যাইতে অসুবিধা হয়, এর জন্য এদিক দিয়ে যাতায়াত করতে হয়। দীপালি সরকার। এটা মানে নদীর এপারটা হলো খুড়িয়া, তোমার সারদাপল্লী, আর এটা হলো নামাজিপাড়া। দুই এলাকার মাঝখানেই সেতুটা বানানো হয়েছে। তখন নৌকা দিয়ে পার হইতে হবে, নাহলে জুগলি পার হয়ে ঘুরিয়ে যেতে হবে। খুবই অসুবিধা, এই পাড়ার লোকের, সারদাপল্লীর লোকের খুব অসুবিধা। মানে পাকা সেতু হলে খুব সুবিধা হয়। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান, উপরমহল সব জানে, সবাই জানে। এবছর আমরা তৈরি করছি, মানে সবাই, ওই পাড়ার লোক এই পাড়ার মিলে সাঁকোটাকে তৈরি করা হয়েছে। নিজেদের মধ্যে বাস দিয়ে, নিজেদের মধ্যে পকেটে পয়সা দিয়ে। এটা 70 মিটার আছে। দু এলাকা বলতে দাদা, একমাত্র সারদাপল্লী 3000 লোক আছে। এই এলাকার 500 লোক আপন করে। কৃষি জমি আছে, এই পাড়ার লোকের জমি আছে, এই পাড়ার লোকের জমি আছে। উভয় করলে পরে ভালো হবে। আমরা চাচ্ছি একটা পাকা সেতু হলে খুব ভালো হয়। আমার নাম সঞ্জীব মোদক।